প্রথম তুমি বোর্ড এক্সামে যাচ্ছ, তোমার ভয় লাগাটাই স্বাভাবিক এবং একটু তোমার খারাপ লাগবে। কিন্তু অতি উত্তেজনা, অতি ভয়, তুমি এমন কমন কিছু ভুল এবং মিস্টেক করে আসবা, মানে যেগুলোর কারণে তোমার পরীক্ষাটা একদম খারাপ হবে এবং এটার ইফেক্ট গিয়া পরবর্তী পরীক্ষায় পড়বে। তোমার মন খারাপ হবে এবং বাংলা দ্বিতীয় পত্র দিয়েও যখন তুমি এটা পোষাইতে পারবা না, এতটাই খারাপ করে ফেলবা। সো এগুলো তুমি কোনোভাবেই করবে না। আজকে কিছু কমন মিস্টেকের কথা আমি বলবো, এগুলো অধিকাংশ স্টুডেন্ট করে, প্রথম দিন তো বুঝতে পারে না, পরবর্তীতে গিয়ে হয়, কিন্তু যা হওয়ার তো হয়েই যায়। আমি আশা করবো এই দিক নির্দেশনাগুলি খুব সুন্দরভাবে মেনে চলবা। প্রথম দিন 11টার মধ্যে বিছানায় যাবা, মানে ভোরে ঘুম থেকে উঠে মানে খাতাপত্র এবং তোমার যেই ফাইল গুছাবা না, রাতেই ফাইল গুছায় রাখবা। কি নিবা ফাইলের মধ্যে আমি বারবার বলেছি, একটা ইরেজার নিবা, অবশ্যই একটা তুমি পেন্সিল রাখবা, একটা তোমার স্কেল থাকবে, হ্যাঁ, মানে রুলার যেটাকে বলি আমরা। আর অবশ্যই অবশ্যই কলম রাখবে। এখন কলম কি কলম কিনবা, দেখো আমি ব্যক্তিগতভাবে প্রেফার করবো আইটিন কলম নেওয়ার জন্য। 10 টাকা করে আইটিন কলমটা। নর্মালি তুমি যখন ম্যাটাডোর বা অন্য কলম, ওই কলমের কালিগুলো স্মুথলি আসে না, কিন্তু আইটিন কলমটার কালি এবং বৃত্ত ভরাট করার জন্য খুবই কার্যকরী। আর ভালো কথা, বল পেন দিয়ে কিন্তু বৃত্ত ভরাট করবে না, বল পেন কালি ছড়ায়া যায়, এটা ছড়ায় দেয়, হাতের আরেক জায়গায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নো বল পেন ইউজ করা, আইটিন কলমটা ব্যবহার করবা খুবই সুন্দরভাবে, স্মুথলি, এবং তোমার আগে মানে কলম আঙুলের আগে চলবে। সো লেখাটা খুব মানে ইজি, তুমি লিখতে পারবা, খুবই স্মুথলি লেখা যায়। আমি ব্যক্তিগতভাবে অনার্সে, মাস্টার্সে বা এসএসসিতে, এইচএসসি আমি আইটিন কলম ব্যবহার করেছি। সো আমি এটার সুবিধা পাইছি অনেক, আমার ভালো লাগছে, এই জন্য আমি তোমাদেরকে বললাম। আর ফাইলের মধ্যে সব কিছু আগেই গুছাবা, অবশ্যই একটা ঘড়ি নিবা, টাইম ধরে আজকে যতটুকু পারো যা পড়বা তাই লিখবা, আজকে হাতটা চালু করবা। অনেক দিন না লেখার কারণে খালি পড়া হুট করে এখন কলম ধরবা, আঙুলের ব্যথায় দেখবা দুই পাশ, তুমি পারো কিন্তু তুমি সময়ের অভাবে লিখতে পারছো না। এই জন্য হাতটাকে আজকে প্রস্তুত করবা। মানে আগে তুমি দেখবা প্রথম দিন রোজা রাখলে কষ্ট হয়, প্রথম দিন ব্যায়াম করলে কষ্ট হয়, সো প্রথম দিন লিখতে গেলেও তোমার কষ্ট হবে। এই জন্য তুমি আজকে থেকে, এটা উচিত আর 2-3 দিন আগে থেকে করা উচিত ছিল, যে ভিডিও যেহেতু আমি আজকে বানাচ্ছি। সো আজকে যতখানি পারো পড়বা, লিখবা, আজকে যতটুকু পারো লিখবা। একটা প্রশ্ন পড়তেছো, লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে হাতটা মোটামুটি ইউজ টু হয়ে যাবে তোমার সাথে। ওকে, এই ব্যাপারটা একদমই তোমাকে মনে রাখতে হবে। আরেকটা ব্যাপার তোমার যেটা করতে হবে, পানির বোতল অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। কারো কাছ থেকে চাওয়া, ঘড়ির টাইম দেখা, বারবার কেউকে ডিস্টার্ব করা, এটা করা যাবে না। এবং অতি উত্তেজনা করা যাবে না, রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যাইতে যেতে পড়া যাবে না। প্লিজ এগুলো করবে না। যা পড়েছো, যা দিয়েছো, নতুন করে কোনো কিছু হবে না। আজকে রাতের মধ্যে 11টার মধ্যেই তুমি সব কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? বারবার বলছি, কলমটা এখানে গুরুত্বপূর্ণ। আর অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণভাবে মাথা কুল রেখে তোমাকে ওএমআর শিটটা পূরণ করতে হবে। রুল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড। অনেক স্টুডেন্ট রুল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরেও মানে দেখা যায় বিষয় কোডটা, তো প্রশ্নটা পরে আসে, বিষয় কোডটা দিতে মনে থাকে না। সো অবশ্যই বিষয় কোডটার দিকে খেয়াল রাখবা, কেমন? আর রুল রেজিস্ট্রেশন নম্বর প্রথমে আমি দেখিয়েছি, কিন্তু একটা করে ফোঁটা দিবা জায়গাগুলোতে। মনে করো দুইয়ের বরাবর সিরিয়াল একটা ফোঁটা দিয়ে রাখবা, ভরাট করবা না। ধরো 5, ওই সিরিয়ালের 5 নম্বর একটা ফোঁটা, মানে আগে চিহ্নিত করে পরে ভরাট করবা। আর অবশ্যই আইটিন কলম নিয়ে যাবা, বারবার কিন্তু বলতেছি, ঠিক আছে? সব কিছু মিলাইয়া বন্ধুকে প্রথমে জিজ্ঞেস না করা। পুরো মানে এমসিকিউ প্রশ্ন কয়টা পারি দেখার কিছু নাই, একটা একটা করে শুরু করবা, ঠিক আছে? সব পড়তে পড়তে 5 মিনিট চলে গেল, 3 মিনিট কে দিবে সময়? কেউ দিবে না। ডাকাডাকি ওই 1 বল, 2 বল, 3 বল, না, এরকম কিচ্ছু বলবা না। শোনো, তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, তুমি তোমার প্রিপারেশন নিয়েই যাবা। কারো ভরসায় তুমি কেন যাবে? তোমরা নিশ্চয়ই পড়াশোনা করেছো। ক্লাস 12-এর বাচ্চারা অনেক লক্ষ্মী এবং অনেক ভালো, তারা নিজেদের প্রিপারেশন নিজেরাই নিতে পারে। সকল বাচ্চার জন্য শুভকামনা, খুব ভালো কিছু আশা করছি। 26-এর শর্ট সিলেবাসে তুমি জাস্ট বাজিমাত করো, শুভকামনা তোমাদের সবার জন্য। ভুল করো না বাবা, একই ভুল বারবার করা যায় না, ঠিক আছে? মাথাটা ঠান্ডা রাখতে হবে, রাতে অবশ্যই ঘুমাতে হবে, অবশ্যই ঘড়ি নিয়ে যেতে হবে, ঠিক আছে? ভালো থাকো। আর বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ করলে দ্বিতীয় পত্রের উপর প্রভাব পড়বে। আর আমাদের দ্বিতীয় পত্রের 5 পৃষ্ঠার নোট তো তুমি পড়তেই চাও, তাই না? সো যদি মনে করো তুমি বাংলা দ্বিতীয় পত্রটা তোমার প্রিপারেশন নাই, বাংলা প্রথম পত্র দিয়ে এটার গ্যাপটা পূরণ করতে চাও, তাহলে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র কোর্সটা তুমি আমাদের নিয়ে নিতে পারো। ফুল কোর্সটাই তো এমসিকিউর আছে এখনও, আর ম্যাথে তো ভালো করার একটা সুযোগ আছে, 77টা এমসিকিউ। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।